হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিভিউতে যে আমপারা নিয়ে এডিটিংটি দেখলেন, এই এডিটিংটি কিন্তু বর্তমানে টিকটকে বা সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরালে রয়েছে। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই স্মুথলিভাবে এই এডিটিংটি আমরা কিভাবে করব। সো এই এডিটিংটি করতে হলে আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন। সো আমরা সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে যাব। এখানে আসার পরে নিউ প্রজেক্ট সিলেক্ট করব। দেন ভিডিওস অপশন থেকে আমাদের শ্যুট করা যে ভিডিওটা, সেই ভিডিওটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সো আমি এখান থেকে আমাদের ভিডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেন নিচ থেকে আমরা অ্যাড বাটনে ক্লিক করে এটাকে অ্যাড করে নিব। অলরাইট, এরপরে যে কাজটা করতে হবে, আমাদের যদি এখান থেকে ক্রস করার থাকে, কিছু স্প্লিট করা থাকে, তো এখান থেকে স্প্লিট করে নেবেন। আর যদি না থাকে তো সেই ক্ষেত্রে প্রয়োজন নেই, এইভাবে জাস্ট স্প্লিট করে নেবেন। এরপরে আমরা যে কাজটা করব, ভিডিওর শুরুতে আসবো, দেন নিচ থেকে ওভারলে অপশনে যাব, অ্যাড ওভারলেতে যাব। এরপরে আমাদের যে গ্রিন স্ক্রিন, আমের যে গ্রিন স্ক্রিনটা, এই গ্রিন স্ক্রিনটা এখান থেকে নিতে হবে, দেন অ্যাড করে দিবেন। আর এই গ্রিন স্ক্রিনটা আপনি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, দেন এটাকে হাত দিয়ে ধরে আমরা ফুল স্ক্রিন করে নিব। ফুল স্ক্রিন করে এভাবে বসিয়ে দিব। দেন যদি আমরা একটু নিচে স্ক্রল করি তাহলে ক্রমা কি অপশন পেয়ে যাব। সো আমরা ক্রমা কির উপরে টাচ করে আমাদের গ্রিন স্ক্রিনটা আমরা রিমুভ করে দিব। সো এখান থেকে ক্রমা কির উপরে টাচ করলাম। দেন আমরা যে কাজটা করব, এই যে অপশনটা দেখতে পাচ্ছি আমের উপরে, যে ইয়াটা দেখতে পাচ্ছি বৃত্তটা, এটার উপরে জাস্ট আমরা এইভাবে টাচ করব। টাচ করার পরে নিচে কিন্তু আমরা তিনটে অপশন পাবো। তো মাঝখানে যে অপশনটি ইন্টেন্সিটি, এই অপশনটার উপর টাচ করব। টাচ করার পরে আমরা নিচ থেকে এইটা এইভাবে বাড়িয়ে দিব। ওকে, তো এখান থেকে আপনি 75% করে দিলেই হচ্ছে। বাড়িয়ে দিলে কিন্তু আমাদের এখান থেকে যে ব্লু কালারের যে ব্যাকগ্রাউন্ডটা থাকছে না। এরপরে আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। সো এরপরে আমাদের হবে অ্যাডজাস্টমেন্ট করার পালা। তো অ্যাডজাস্টমেন্ট আমরা কিভাবে করব, সো একটু খেয়াল করে দেখবেন জাস্ট যে অ্যাডজাস্টমেন্ট আমরা কিভাবে করি। জাস্ট এইভাবে আমি হাত দিয়ে ধরে জাস্ট অ্যাডজাস্টমেন্টটা করব। তো একটু খেয়াল করবেন, ঢিলটা যখন ছুটতেছে, ওকে, ঢিলটা যখন ছুটবে, এই যে এই পজিশনে এসে আমাদের এইখানে স্প্লিট করতে হবে। ঢিলটা ছোড়ার পরে এইখানে এসে আমাদের স্প্লিট করতে হবে, এইখানটাতে এসে। ওকে, এইখানটাতে এসে আমরা এখানে স্প্লিট করব। এই ভিডিওটাকে জাস্ট ক্লিক করে নিচ থেকে স্প্লিট অপশনে ক্লিক করে এটাকে দুইটা ভাগ করে নিব। সো এখন যে কাজটা করতে হবে আমাদের, আমাদের যে বাম পাশে যতটুকু স্প্লিট করা আছে এটার উপরে জাস্ট আমাদের টাচ করতে হবে। টাচ করে আমরা এটার স্পিডটা একটু কমাইয়া দিব, অর্থাৎ স্লো মোশন করে দিব। সেটার উপর টাচ করব। দেন নিচ থেকে আমরা স্পিড অপশন পাবো। সো এখান থেকে স্পিডে ক্লিক করে নর্মালে ক্লিক করে দিব। এরপর এটাকে এইভাবে হাত দিয়ে ধরে আমরা এতটুকু রাখবো। রাখার পরে আমরা এটা দেখব যে আসলে অ্যাডজাস্টমেন্টটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা। আর তার আগে আমরা এখান থেকে এটার ভলিউমটা আমরা একেবারে 0% করে দেব। ওকে, সো এখন আমরা দেখব যে এটা আসলে ঠিকঠাক হয়েছে কিনা। সো এখান থেকে প্লে করার পরে মনে হচ্ছে যে আমাদের এটা অ্যাডজাস্টমেন্টটা হয় নাই। সো আবার আমরা এটার উপর টাচ করবো, তাহলে স্পিডে যাব, নর্মালে যাব। এরপরে এখান থেকে আমরা আরেকটু সামনের দিকে আগাইয়া দিব। এখন আমরা এটাকে স্পিড করে দেখব যে আসলে কতটুকু হয়েছে। ওকে, সো আমাদের এখান থেকে হয়েছে, বাট একটু বেশি হয়েছে। তো আমরা জাস্ট লেয়ারে ক্লিক করে আমরা জাস্ট এই পর্যন্ত একটু টান করে দিব। টান করে দেওয়ার পরে আমার মনে হচ্ছে এবার হয়ে যাবে। ওকে, সো এইভাবে জাস্ট আপনি একটু এইভাবে করে একটু কমায় দিবেন। কমায় দিলেই কিন্তু আপনার অ্যাডজাস্টমেন্টটা হয়ে যাবে। সো এখান থেকে আমাদের অ্যাডজাস্টমেন্ট আমরা করে নিয়েছি। দেন এখান থেকে আমি এটাকে প্লে করব। প্লে করে দেখব যে আসলে এটা অ্যাডজাস্টমেন্টটা ঠিক আছে কিনা। ওকে, সো এইভাবে করে প্লে করে দেখবেন, তারপর না হলে কমিয়ে বাড়িয়ে নেবেন। তো আমাদের কিন্তু অ্যাডজাস্টমেন্টটা ঠিক আছে। তো এরপরে আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে যে কাজটা করতে হবে, সো এইখানে যেহেতু আমাদের এখানে এই পর্যন্ত এসে আমরা আমাদের ভিডিওটাকে শেষ করব। ওকে, এইখানটাতে এসে। সো এখন আমাদের এই যে ডান পাশে যতটুকু আছে ভিডিও, এই এতটুকু ভিডিওর উপর টাচ করবো। দেন আবারও নিচে স্পিডে ক্লিক করে নর্মালে ক্লিক করে আমরা এইখান থেকে এটাকেও বাড়িয়ে দিব। আমাদের স্লো মোশন করে নেব। এরপরে রাইট বাটনে ক্লিক করে দিব। সো এরপরে আমরা এখান থেকে প্লে করে দেখব যে এটার অবস্থাটা কি আসলে। সো প্লে করার পরে দেখতে পাচ্ছি যে আমাদের এটা কিন্তু হয়ে গিয়েছে। দেন আমরা যে কাজটা করবো, রাইট বাটনে এরপরে আমরা এখান থেকে যে অবশিষ্ট যে গ্রিন স্ক্রিন আছে, এখান থেকে আমরা গ্রিন স্ক্রিনের উপর টাচ করে আমরা এটাকে স্প্লিট করে ডিলিট করে দিব অবশিষ্টটুকু। ওকে, ডিলিট করে দিলাম। দেন এখান থেকে ইন্ডিকে ক্লিক করে ওয়াটারমার্কটাও ডিলিট করে দিলাম। তো আমার মনে হচ্ছে যে আমাদের ভিডিওটা হয়ে গিয়েছে। আমি আরেকবার প্লে করব, এখনও কিন্তু এডিটিং বাকি আছে। সো এখন আমি একবার প্লে করে দেখবো যে আসলে আমাদের ভিডিওটা কতটুকু হয়েছে।
সো যেহেতু আমাদের এখান থেকে ভিডিওটা কিন্তু পারফেক্টলি ভাবে হয়েছে, দেন হচ্ছে আমরা এটাকে একটু প্রফেশনাল করার জন্য, যাতে করে কেউ না বুঝতে পারে যে এটা এডিট করা, এই জন্য আমরা এখানে একটা ইফেক্ট ব্যবহার করব। সো আমি এখান থেকে ব্যাকে চলে আসি, দেন হচ্ছে ঠিক এইখানটাতে আসবো, দেন নিচ থেকে ইফেক্টসে যাব, এরপরে ভিডিও ইফেক্টস অপশনটি পেয়ে যাবো, ভিডিও ইফেক্টসে যাবো, এরপর বেসিক নামে অপশনটা পাবো, ক্যাটাগরি বেসিকে যাব, দেন একটু যদি আমরা স্ক্রল করি তাহলে ব্লার নামে আমরা একটা ইফেক্ট পেয়ে যাবো, ব্লার অপশনটাতে ক্লিক করব, এরপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। সো এরপরে এটাকে আমরা হচ্ছে আমাদের দ্বিতীয় যে যতটুকু এতটুকুতে আমরা এটাকে রেখে দিব এন্ডিং পর্যন্ত। তো রেখে দেওয়ার পরে আমরা এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করব, যেহেতু এখানে ব্লারটা বেশি আছে, তো আমি এটার উপরে টাচ করব, দেন নিচ থেকে অ্যাডজাস্টে ক্লিক করব, এরপরে আমি এটাকে একটু কমিয়ে নিব, আপনি চাইলে একটু কমায় বাড়ায় নেবেন আপনার পছন্দ মতো। সো এরপরে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা এডিট করা হয়েছে, দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করব। সো ফাইনালি আমরা এটাকে আরেকবার প্লে করে দেখব যে আসলে এটা কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু একেবারে পারফেক্টলি এডিটিং শেষ। আপনি জাস্ট হচ্ছে একটা আউটডোরে এরকম একটা ভিডিও করবেন, দেন আপনি সেমভাবে এডিটিং করবেন এবং সময় নিয়ে এডিটিং করবেন। আশা করছি আমার থেকে ইনশাল্লাহ আপনাদের ভালো হবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।